দর্শক, শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বামনী নদীর তীরে। আর আপনারা নদী বলতে পারেন বা নালা বলতে পারেন। আমার বাড়ির একদম পাশেই এই নদীটি। নদীটি এবার সরকার খনন করেছে এবং খনন করার কারণে বন্যার সময় তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়ে যায় এবং কৃষকের অনেক উপকার হয়েছে, আর বন্যার সময় ফসলের ক্ষতি হয় না। আজকে আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটি হচ্ছে 215 বছর আগে ভারতের কেরালা রাজ্য নিয়ে। তো গল্পটি শোনার আগে আপনারা যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক। আজ থেকে 215 বছর আগে ভারতের কেরালা রাজ্যে এক রাজা ছিল। রাজার নাম হচ্ছে ত্রিভাঙ্কু। সে সময় সেই রাজ্যে একটা নিয়ম ছিল যে কোনো পুরুষ যদি গোপ রাখে এবং নারীদের স্তনের জন্য কর দিতে হতো। এই করের নাম ছিল মোল্লা কর। বন্ধুরা, সেই সময় রাজারা এমন কিছু অদ্ভুত আইন করতো যেটা প্রজাদের মেনে চলতে হতো এবং তাদের পিঠের চামড়া চলে গেলেও সেই আইন মেনে চলা লাগতো। তেমনই এক ঘটনা ছিল, মেয়েদের স্তনের জন্য কর দিতে হতো। সে সময় প্রথা ছিল যে ব্রাহ্মণ ছাড়া যে কোনো বংশের নারী তাদের স্তন ঢেকে রাখতে পারবে না, এবং স্তন যদি ঢেকে রাখে সেজন্য তাদের ট্যাক্স দিতে হবে, এবং সেই ট্যাক্সের হার নির্ধারণ হয় স্তনের সাইজ অনুযায়ী। সেই সময় ঘটে যায় দুর্লভ ঘটনা। সেটা হচ্ছে এক মহেশী নারী। সে সময় এক দুর্লভ ঘটনা ঘটে যায়। এক কৃষ্ণবর্ণের অতি ও সুন্দরী নারী, তাকে প্রায়শই বাইরের কাজের জন্য যেতে হতো এবং এজন্য তিনি এক প্রতিরোধী চরিত্রের ভূমিকা পালন করে। সে কখনোই তার স্তন উন্মুক্ত রাখতো না। তবে চলতে চলতে একদিন তার কাজের জন্য বাইরে যাওয়ার সময় রাজার প্রহরীরা তাকে দেখে ফেলে এবং দেখে ফেলার পরে তাকে ট্যাক্স দেওয়ার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু সে এমনই নাছোড়বান্দা, সে ট্যাক্স দেবে না। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ প্রচণ্ড চাপ আসে সেই রাজার পক্ষ থেকে এবং সেই নারী ট্যাক্স দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং ট্যাক্স দেওয়ার জন্য তাদের প্রহরীদের সেই নারীর বাসায় ডাকলে তাদের বাইরে বসায় রেখে তিনি ঘরে যান এবং ট্যাক্সের অর্থ আনার জন্য। কিন্তু ঘর থেকে তিনি তার দুটি স্তন কর্তন করে কলার পাতায় মোড়ে সেই প্রহরীর হাতে দেন এবং দেওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের পর সেই নারী মারা যায়। এই ঘটনার পর সেই অত্যাচারী রাজা ত্রিভাঙ্কুর তার এই অমানবীয় সেই আইনটি প্রত্যাখ্যান করতে বাধ্য হয় এবং সেই সাথে এরকম যত প্রকার আইন ছিল সবগুলো রাজা বাতিল করে দেয়। বন্ধুরা, এই নারী তিনি কিন্তু পারত অন্যান্য নারীদের মতো তার এই অত্যাচার প্রথাটি মেনে নেওয়ার, কিন্তু তিনি মানি নেননি এবং তার এই আত্মত্যাগের ফলে সকল নারীরা কিন্তু বেঁচে গিয়েছে এবং সেই নারী অজান্তে ভারতের 1859 সালের যে কাপড় বিদ্রোহ হয় সেই বিদ্রোহের বীজ বপন করে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের পর সেই নারীকে যখন মৃত্যুর পর যখন চিতায় দাহ করা হয় তখন দূর থেকে এক লোক দৌড়ে এসে চিতায় ঝাঁপিয়ে সহমরণ করেন এবং এই মাধ্যমেই ভারতবর্ষে কোনো স্ত্রীর সঙ্গে তার স্বামীর সহমরণের একটা ইতিহাস লেখা হয়ে যায়। বন্ধুরা, এ থেকে আমরা কী উপলব্ধি করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই দুই একজনের আত্মত্যাগের বিনিময়ে আমরা কোটি কোটি মানুষ সেই সুবিধাটা ভোগ করি। এজন্যই আমাদের দুর্নীতি দেখলে বা কোনো অন্যায় দেখলে থেমে থাকা যাবে না, দুই একজনে আমাদের আত্মত্যাগও করতে হবে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।